আজকে আমি স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো কুকারের মধ্যে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো ডিম। এটা আমি প্রথমে হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে দিয়ে ফেটিয়ে নেব। এটা মিক্সি দিয়েও ফাটানো যায়, আমি এটা দিয়ে ফেটিয়ে নেব। ডিমটা আমার দেখুন ফাটানো হয়ে গেছে। আমি এর মধ্যে এক বাটি চিনি গুঁড়িয়ে চেলে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দেব। এটাকেও আমি ফাটিয়ে নেব। এটাও আমি এইভাবে ফাটিয়ে নেব। এটা আমার চিনিটা ফাটানো হয়ে গেছে। আমি এর মধ্যে আমি হাফ কাপ রিফাইন অয়েল দিয়ে দেব। এটাও আমি ফাটিয়ে নেব একটু। এর মধ্যে আমি এক বাটি ময়দা চেলে রেখেছিলাম, দিয়ে দেব। এটাও আমি ফাটিয়ে নেব। এর মধ্যে আমি আরও এক বাটি ময়দা দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প জল দেব, এতে আপনারা দুধও দিতে পারেন, আমি জল দিয়েছি অল্প। এবার এটা আমি ফাটিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার দেব, অল্প খাবার সোঁটা দেব, অল্প নুন দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এটা এবারে সব একসঙ্গে আমি ফাটিয়ে নেব। কালারের জন্য আমি একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি, এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব কালারের জন্য। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব। এর মধ্যে আমি ক্যারামেলটা দিয়ে দেব, দিয়ে আবার একবার ফাটিয়ে নেব। এটা আমার ফাটানো হয়ে গেছে। কুকারটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এর মধ্যে তেল দিয়েছি, কাগজ কেটে এর মধ্যে বসিয়ে দিয়েছি। কুকারটা যখন গরম হবে তখন আমি এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। দেখুন ব্যাটারটা এইরকম হবে, খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। এরকম করলে দেখবেন পারফেক্ট হবে। কুকারটা খুবই গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। এর মধ্যে আমি ঢেলে দেব। কুকারের মধ্যে খুবই সহজে হয়ে যায়। এটা এর মধ্যে একটু রেখে নাড়িয়ে দিতে হবে। এর মধ্যে অল্প বাটার দিয়ে দিব আমি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। এর রাবারটা মাথার এটা আমি খুলে রেখে, এটা এখন আমি ঢাকা দিয়েছি। দেখুন গ্যাসের গ্যাসটা আমার কমিয়ে রাখা আছে। এটা আমি খুলে দেখে নেব হয়েছে কিনা। এটা দিয়ে আমি দেখব। দেখুন এটা হয়ে গেছে, এর মধ্যে কিছু লাগেনি। এটা আমি নামিয়ে নেব, তবে এর মধ্যে আমি রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা আমি তারপরে দেখাবো আপনাদের। এটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা এবারে বের করে নেব। তবে এটা আমার তৈরি করতে 50 মিনিট টাইম লেগেছে, তবে আধ ঘন্টা হয়ে গেলে আপনাদের একবার খুলে দেখে নিতে হবে। আমি এটা বের করে নিচ্ছি। বের করা খুবই সহজ, এটা কোনো অসুবিধা হবে না। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কাগজটা এর মধ্যে থেকে তুলে নেব। দেখুন আমার স্পঞ্জ কেক তৈরি হয়ে গেছে, আমি আপনাদের কেটে দেখিয়ে দেব।
স্পঞ্জ কেক আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে দেখবেন, খুবই ভালো হবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি, ফিরে আসছি পরের অন্য কোনো রেসিপিতে।